নিজের সন্তান নেই বলে আক্ষেপ করল স্বতন্ত্র, আর স্বতন্ত্রকে নিজের জীবন থেকে মুক্তি দিল কমলিনী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি কি আমাকে অসৎ মনে করছো, প্রতারক? কমলিনী বলে, না না, আমি তোমাকে কেন অসৎ মনে করব, আর কেনই বা বিশ্বাসঘাতক মনে করব? তুমি কি আমার জন্য জীবনে কম কিছু করেছো নাকি? তুমি আমার জন্য কতকাল অপেক্ষা করেছো, আমার পরিবারকে আপন করে নিয়েছো, সারা জীবন আমার জন্য কত কী করেছো, তারপরে তোমাকে ডিসলয়াল বলার কোনো মানেই হয় না। তখনই স্বতন্ত্র বলে, তবে আজ এই কথাগুলো কেন বলছো কমলিনী? আমি তো এর আগে কখনো তোমার মুখে এমন কথা শুনিনি। তোমার মুখে এই কথাগুলো আমি মানতে পারছি না। কমলিনী বলে, আর আমিও সহ্য করতে পারছি না। নিজের চোখের সামনে যেই দৃশ্যগুলো দেখছি সেগুলো মানতে পারছি না। স্বতন্ত্র বলে, কি করেছি আমি? কমলিনী বলে, তুমি যখন মিঠিকে সম্প্রদান করছিলে তখন ভোর একেবারে তোমার ঘাড়ের কাছে ছিল। কেন বলো তো? ওখানে তো আরও অনেকে দাঁড়িয়েছিল, সবাই বিয়ে দিচ্ছিল, কেউ তো তোমার ঘাড়ের ওপরে ঝুলে পড়েনি। তবে ওই মেয়েটা ওইভাবে দাঁড়িয়েছিল কেন? ওর কি দাঁড়ানোর আর কোনো জায়গা ছিল না? ছিল তো, ওখানে অনেক জায়গা ছিল। ও ইচ্ছে করেই তোমার ঘাড়ের ওপর ওইভাবে ঝুলেছিল। স্বতন্ত্র বলে, তাতে আমার কি দোষ? কমলিনী বলে, তোমার কোনো দোষ নেই, তবে তুমি বিষয়গুলোকে প্রশ্রয় দিচ্ছ, আর সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সে কথা বাদই দিলাম, তুমি না হয় তখন কাজে ব্যস্ত ছিলে, কিন্তু বাসরে ভোর তোমার পাশে বসেছিল। ভোর বলছিল ও ঠিক তত সময় সেখানে থাকবে যতক্ষণ তুমি সেখানে থাকবে। কেন? ওর কি এই বাড়িতে আর কেউ ছিল না যাদের সঙ্গে বসে ও বাসর এনজয় করতে পারত? তখনই স্বতন্ত্র বলে, ভোর আমার গেস্ট, ও আমাকেই চেনে, ও আমার সঙ্গে যতটা ফ্রি অন্য কারোর সঙ্গে না, সেজন্যই কথাটা বলেছে। কমলিনী বলে, প্লিজ এই কথাটা অন্তত আমায় বিশ্বাস করতে বলো না। যেই মেয়ে এতদিন বিয়েবাড়িতে আসছে থাকছে, সেই মেয়ে পরিবারের অন্য কাউকে চেনে না, শুধু তোমাকে চেনে, এটা আমি মানতে পারলাম না। স্বতন্ত্র বলে, তুমি যে কথাগুলো বলছো, এই প্রত্যেকটা কথা ভেবে বলো তো কমলিনী, এখানে আমার কি কোনো দোষ আছে? কমলিনী বলে, তোমার দোষ একটাই, তুমি বিষয়গুলোকে অ্যালাউ করছো। স্বতন্ত্র বলে, ঠিক আছে, তুমি কি চাও বলো? আমি ভোরের সঙ্গে আর কথা বলবো না, ঠিক আছে, কাল থেকে আমি ভোরের সাথে আর কথা বলবো না। কমলিনী বলে, প্লিজ বারবার এই এক কথা বলো না। তোমাদের একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে, আর সেটা আমি জানি, তাই এই কথাগুলো বলার কোনো মানেই হয় না। স্বতন্ত্র বলে, কমলিনী, সেখানে তো আমি তোমাকেও যেতে বলছি, তোমরা সবাই সেখানে যাবে। কমলিনী বলে, হ্যাঁ, সেখানেও তো ভোর বলল তোমরা আমাদের সাথে চলো। আমাদের সাথে কথাটা কেন বললো বলো তো? এই কথাটা বলার সাহসও কোথায় পায়? স্বতন্ত্র বলে, ও এত কিছু ভেবে কথাটা বলেনি। কমলিনী বলে, সেই তো আসল ব্যাপারটা, জানো তো, যাকে যার ভালো লাগে তার বিষয়ে কোনো সমালোচনা শুনতে পারে না, তুমিও পারছো না, তাই তো বারবার ভোরকে প্রোটেক্ট করছো। স্বতন্ত্র বলে, মোটেই আমি সেটা বলিনি। কমলিনী বলে, তুমি তো তোমার আচরণে সেটাই বোঝাচ্ছ। অন্য কেউ হলে তুমি বলতে মেয়েটা বড্ড গায়ে পড়া, সহবত জ্ঞান নেই, আর এক্ষেত্রে তুমি কিন্তু বারবার ভোরকে আড়াল করছো। স্বতন্ত্র বলে, কমলিনী, তোমার জন্য কি করিনি আমি বলো তো? আমি তো তোমার জন্য অনেক কিছু করেছি। তখনই কমলিনী বলে, এই কথাটাও বললে না, মানে আজকে তুমি এই কথাটা আমাকে শোনালে? হ্যাঁ, আমি মানছি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমি কি তোমায় মুক্তি দিতে চাইনি? আমি তো বারবার তোমাকে মুক্তি দিতে চেয়েছি, আর আজ তবুও আমাকে এই কথাগুলো শুনতে হলো তুমি আমার জন্য অনেক কিছু করেছো। স্বতন্ত্র বলে, আমি কথাটা সেভাবে বলিনি, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি, আমি তোমার জন্য অনেক কিছু করেছি কমলিনী, আমার জীবন দিয়ে আমি তোমায় ভালোবেসেছি, আর সেই আজ তুমি আমাকে এই কথাগুলো বলছো। কমলিনী বলে, এখন হয়তো তুমি যুক্তি দিয়ে অনেক কথাই বলবে, কিন্তু আমার মনে যে সন্দেহ দানা বেঁধেছে সেটা তো আমি এত সহজে ভুলতে পারবো না, আর যে কারণে আমি কষ্ট পাচ্ছি সেটা আমি মুছেও ফেলতে পারবো না। স্বতন্ত্র বলে, তবে এখন আমি কি করব কমলিনী? একটা কথা ভেবে বলো তো কমলিনী, আমি আমার জীবনে কতটা পেয়েছি? কমলিনী বলে, মানে? স্বতন্ত্র বলে, এই যে আমি তোমার জন্য আমার নিজের জীবনটাকে উৎসর্গ করলাম, বিনিময়ে আমি কি পেলাম একবারও কি ভেবেছ? কমলিনী বলে, তুমি কি কিছুই পাওনি? স্বতন্ত্র বলে, হ্যাঁ, আমি যেটা পেয়েছি, কিন্তু এর বাইরেও তো অনেক কিছু পাওয়ার ছিল।
আমাদের জীবনে প্রত্যেকটা স্তরে একটা করে জানালা থাকে, সেই জানালা খুললে পুরো পৃথিবী সামনে দাঁড়ায় কমলিনী, অথচ আমি ইচ্ছে করেই সেই জানালা বন্ধ করে রেখেছি। তোমার সন্তানদের নিজের বুকে আগলে বড় করেছি, নিজের সন্তানের মতো লালন পালন করেছি, কিন্তু আমি কি ওদের পিতা হতে পেরেছি? বুবলাই তো অনেকবার আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে, আমি পিতা হতে পারিনি। কমলিনী বলে, সবটা জেনেই তো তুমি আমায় বিয়ে করেছ। স্বতন্ত্র বলে, হ্যাঁ সবটা জেনেই আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমার এই জীবনের আক্ষেপগুলো তার মিথ্যে নয়। কমলিনী বলে, তবে আমাকে বিয়ে করলে কেন? স্বতন্ত্র বলে, তোমাকে বিয়ে না করলে আমার জীবনে যেন বড় আক্ষেপ হতো। কমলিনী বলে, তবে এখনই বা এই কথাগুলো টেনে তুলছো কেন? স্বতন্ত্র বলে, আমি শুধু তোমাকে বোঝাতে চেষ্টা করছি কমলিনী, যে আমি তোমাকে আমার জীবনটা উৎসর্গ করলাম, সারা জীবন এত কিছু করেছি শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আজকে আমার এই অপমানগুলোই প্রাপ্য ছিল? কমলিনী বলে, আমি বুঝি তোমায় অপমান করি? স্বতন্ত্র বলে, এতদিন অপমান করতে না, তবে ইদানিং অপমান করছো। কমলিনী বলে, আমি তোমায় কিছু কথা বলেছি, শুধুমাত্র আমার খারাপ লাগা বলেছি, আর তোমার মনে হচ্ছে আমি তোমায় অপমান করেছি? স্বতন্ত্র বলে, হ্যাঁ করছো তো। কমলিনী ভোর যদি কিছু করে থাকে তার দায়িত্ব আমার নয়। কমলিনী বলে, মেয়েটা যদি একা গন্ডগোল করতো তবে আমি সেটা নিয়ে মজা করতাম, এভাবে সিরিয়াসলি কথাগুলো বলতাম না। স্বতন্ত্র বলে, তবে কি ঠিক করলে? তুমি কি দার্জিলিং যাবে? কমলিনী বলে, না যাব না, তোমরা ঘুরে এসো, হতে পারে তোমার জীবনের সব আক্ষেপগুলো মিটে যাবে। স্বতন্ত্র বলে, মানে কি বলছো? কমলিনী বলে, হয়তোবা তুমি তোমার জীবনে যেটা পাওনি, এই বাড়িতে যেই সম্মান পাওনি, মন খুলে কথা বলতে পারোনি, যা কিছু পাওনি সেটা তুমি ওখানে গেলেই পাবে। স্বতন্ত্র বলে, কমলিনী। কমলিনী বলে, আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। আর হ্যাঁ, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, নিজের জীবন আমাকে দিয়েছো, তবে এইবার আমার জীবন থেকে তোমার জীবন তুলে নেওয়ার পালা। এই বলে কমলিনী শুয়ে পড়ে, আর স্বতন্ত্রের কানে কথাগুলো বাজতে থাকে। কমলিনী নিজের জীবন থেকে স্বতন্ত্রকে মুক্তি দিল, যেটা শুনে স্বতন্ত্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। স্বতন্ত্র কমলিনীর বলা কথাগুলো বিশ্বাস করতে পারছে না। এরপর দেখানো হয় পরদিন মিঠির বিদায়ের সময়। সবাই উপস্থিত, কমলিনী কাঁদছে, তার ভালোবাসার একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। কমলিনী একাধারে কেঁদেই যাচ্ছে। অন্যদিকে মিঠিকে আশীর্বাদ করার পালা। বর্ষা ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে, মিঠি, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমার ওপরে কোনো রাগ নিয়ে বাড়ি থেকে যেও না, তুমি চলে যাচ্ছ আমার খুব খারাপ লাগছে। বুবলাই বলে, বর্ষা এখন এই কথাগুলো কেন বলছো? দেখছো তো সবাই কান্নাকাটি করছে। বর্ষা ওখান থেকে সরে দাঁড়ায়। কুর্চি বলে, এইবার কে মিঠিকে আশীর্বাদ করবে? নতুনদা তুমি এসো। স্বতন্ত্র বলে, দেখছো তো কমলিনী কাঁদছে, ওকে একটু সামলে নেই, ততক্ষণে বাকিরা না হয় আশীর্বাদ করুক। এরপরেই কুর্চি মামিকে বলে। মামি বলে, হ্যাঁ করব, তবে জানো তো এই সময়টা না খুব কষ্ট হয়, মনে হয় আমাদের বাড়ির মেয়ে পর হয়ে যাচ্ছে। এরপরেই কুর্চি মিঠির দিদাকে ডাকে। তখনই কমলিনীর মা বলে, আগে মিঠির ঠাম্মি আশীর্বাদ করুক। কুর্চি বলে, আপনি আসুন তো। তখনই মিঠির দিদা উঠে আসে মিঠিকে আশীর্বাদ করতে। লক্ষ্মী এসে হঠাৎ করেই মিঠির সামনে মোড়ায় বসে পড়ে। লক্ষ্মী বলে, আহ, আমি কোথায়, আমার নাতনিকে আগে আশীর্বাদ করব তা নয়, উনি আসছেন। আপনার শখ তো ভারী মন্দ না, আমার নিজের নাতনি, আমি তাকে আশীর্বাদ করব, আর আপনি আসছেন আমার আগে আশীর্বাদ করতে। দুজনের কাণ্ড দেখে উপস্থিত সবাই হাসতে থাকে। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে মিঠির বিদায় হয়ে যাচ্ছে, অন্যদিকে দাম্পত্য জীবন নিয়ে অসুখী কমলিনী। যদিও এইবার বর্ষা অন্য পরিকল্পনা করেছে মিঠির বিবাহিত জীবনকে অশান্তিতে ভরে দেওয়ার। বর্ষা কি তার পরিকল্পনায় সফল হতে পারবে? আর অন্যদিকে কমলিনী স্বতন্ত্রের সম্পর্ক কি স্বাভাবিক হবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।